সম্মানিত সহ সভাপতি, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, আপনাদের সকলের পরিচিত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব শাহজাহান পারভেজ উপস্থিত আছেন। হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার, হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহ সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান, 1971 সনের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের লড়াকু সাহসী বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আব্দুর রহিম জজ ভাই উপস্থিত আছেন। কিশোরগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, এক সময়ের তকর ছাত্র নেতা, লড়াই সংগ্রাম আন্দোলনের অগ্র সৈনিক বন্ধুবর রুহুল আমিন উপস্থিত আছেন, যিনি এইমাত্র বক্তব্য রেখেছেন। হোসেনপুর ডিগ্রি কলেজের সাবেক পিপি, হোসেনপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক, আমার রাজপথের দীর্ঘদিনের সহযোদ্ধা সহকর্মী জনাব জরুল ইসলাম সহ উপস্থিত সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশে উপস্থিতি যাকে কেন্দ্র করে যাকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ যাবৎ আপনারা অপেক্ষা করছেন, আগামী 26শে ডিসেম্বরে ভোট যুদ্ধে যাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আপনাদের সেই প্রিয় প্রার্থী জনাব আব্দুল কাইয়ুম সাহেব, মঞ্চের সামনে উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, সমবয়স্ক ভাইয়েরা এবং যুবক ভাইয়েরা, আমি আমার বক্তব্যের শুরুতেই পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার মহান স্থপতি, নিপীড়িত মানবের মুক্তির অগ্রদূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে। সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সনের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যারা আমাদের এই মহান মুক্তিযুদ্ধের জন্য দেশ স্বাধীন করার জন্য এবং পরবর্তী পর্যায়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে শহীদ হয়েছেন সকল শহীদদেরকে। প্রিয় ভাই বঙ্গবন্ধুর আমার যে মাটিতে দাঁড়িয়ে আমি কথা বলছি, এই মাটি আওয়ামী লীগের একটি উর্বর মাটি, আওয়ামী লীগের একটি উর্বর ঘাঁটি, নান্দানিয়ার মাটি সারা জীবন আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে চিহ্নিত। বিশেষ করে পন্দি ইউনিয়নের মধ্যে নান্দানিয়া নারায়ণডহরের মানুষ আজীবন আপনারা নৌকার পক্ষে ভোট দিয়েছেন, নৌকা মার্কায় ভোট দিয়েছেন। বিশেষ করে এই নান্দানিয়ায় শতকরা প্রায় 90টি ভোট আওয়ামী লীগের। সারা জীবন তারা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শকে পালন করে জননেত্রী শেখ হাসিনার আদর্শকে বাস্তবায়ন করার জন্য, জননেত্রী শেখ হাসিনার সকল কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য সবসময় আওয়ামী লীগের সাথে থেকেছেন, আওয়ামী লীগের পাশে থেকেছেন, সহযোগিতা করেছেন। লড়াই সংগ্রাম আন্দোলনে আপনারা সংগ্রাম করে নেতৃত্ব দিয়েছেন। সেই উর্বর মাটিতে দাঁড়িয়ে আজকে নৌকার পক্ষে আমরা ভোট প্রার্থনা করছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমার অনেক নেতৃবৃন্দ এখানে আছেন, বক্তব্য দেবেন। আমি শুধু এটুকুই বলতে চাই, আপনারা অতীতে যেভাবে নৌকা ভোট দিয়ে নারায়ণডহর কেন্দ্রে বিপুল ভোটের ব্যবধানে নৌকাকে জয়যুক্ত করেছেন, একটি সময় ছিল যখন সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতারা, বিশেষ করে 1975-এর 15ই আগস্টের পর যখন যারা আওয়ামী লীগ করতেন, বিশেষ করে নান্দানিয়া গ্রামের যারা মুরব্বীরা ছিলেন, আমাদের মাঝে এখন অনেকেই নেই, ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। সেই সকল নেতারা থেকে শুরু করে যিনি আজকে এখানে বসে আছেন, হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জরুল ইসলাম নুনমিয়া সাহেবরা, বীর মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগের নাম মুখে আনতে পারতেন না, মুক্তিযোদ্ধারা তাদের মুক্তিযোদ্ধা পরিচয় দিতে পারতেন না। সেই সময় নান্দানিয়া গ্রামের মানুষ, নারায়ণডহরের মানুষ, বর্ষিকরার মানুষ, ডাহুরার মানুষ, আপনারা আওয়ামী লীগের পক্ষে অত্যাচারীদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। বিশেষ করে জিয়াউর রহমানের হানা ভোটের সময় যারা বাংলাদেশে যখন মাত্র 2-4টি কেন্দ্রের মধ্যে না ভোট পাশ করেছিল, এই সময় সেই প্রতিকূল অবস্থার মধ্যে আওয়ামী লীগের যখন চরম দুর্দশা ছিল, সেই প্রতিকূল অবস্থার মধ্যে আপনারা এই নারায়ণডহর কেন্দ্রে বিপুল ভোটের ব্যবধানে জিয়াউর রহমানের হা ভোটকে পরাজিত করে না ভোটকে আপনারা জয়যুক্ত করেছিলেন। সেই ঐতিহ্যবাহী কেন্দ্রের ভোটার আপনারা, সেই ঐতিহ্যবাহী এলাকার মানুষ আপনারা। তাই আজকে আগামী
আগামী 26শে ডিসেম্বরের নির্বাচনে আপনারা নৌকা প্রতীক একটি ভোটে আশা আপনাদেরকে করছি। আর কেন নৌকা প্রতীকে আপনারা ভোট দেবেন? নৌকা ভোট দিলে কি হবে? আজকে এখানে যারা মুরব্বীরা বসে আছেন, পিতৃতুল্য মুরব্বীরা বসে আছেন, সমবয়স্ক ভাইরা বসে আছেন, আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখছি, আওয়ামী লীগ টানা 12 বছর ক্ষমতায়, আপনারা 13 বছরে পা দিচ্ছে, জননেত্রী শেখ হাসিনাকে আপনারা পর 3বার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। আজ থেকে 12 বছর পূর্বে বা 11 বছর পূর্বে একবার আপনার এই এলাকার চিত্রের কথা চিন্তা করে দেখুন। একবার আপনারা চোখ বন্ধ করে আপনাদের বিবেক দিয়ে আপনারা চিন্তা করুন যে এলাকার রাস্তাঘাটের অবস্থা কি ছিল, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ছিল, এলাকায় চুরি ডাকাতি রাহাজানি কি পর্যায়ে ছিল, এলাকার কৃষক ভাইদের ভাগ্যের কি হয়েছিল। আজ থেকে 10 বছর 12 বছর পূর্বে এলাকার মানুষ, আপনাদের এলাকার একটি রাস্তাও পাকা ছিল না। শুধুমাত্র নড়িয়ার দোকান থেকে আপনাদের বন্দির ভিতর দিয়ে বন্দি ইউনিয়ন পরিষদের বাজারের ভিতর দিয়ে নিমককালী হয়ে যে রাস্তাটা, সেটি 1996 সালে আমাদের তখনকার মাননীয় সংসদ সদস্য হোসেনপুর এবং পাকুন্দের আপামরি জনসাধারণের নয়নের মণি একেম শামসুল হক গোলাপ ভাইয়ের হাত ধরে সেই রাস্তাটি হয়ে পরবর্তী পর্যায়ে আপনাদের এলাকায় একটি রাস্তাও পাকাকরণ করা হয়নি। 2008 সালে 29শে ডিসেম্বর আমাদের কিশোরগঞ্জের সাথে যখন আমরা একই সংসদীয় আসন হয়, সেই সময় আপনারা আমাদের নতুন নেতা, আমাদের অনুভূতির নেতা, আমাদের প্রাণের নেতা, আমাদের এলাকার উন্নয়নের নেতা, আমাদের এলাকায় যিনি পরিবর্তন সাধন করেছেন সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবকে আপনারা বিশ্বাস করে আস্থা স্থাপন করে ভোট দিয়েছিলেন। সেই ভোট দেওয়ার পর এই 12 বছরের মধ্যে আপনার হুসেনপুরের, আপনাদের পুমদি ইউনিয়ন কেন হুসেনপুরের এমন কোন গুরুত্বপূর্ণ রাস্তা নেই যে রাস্তা পাকাকরণ করা হয় নাই। এমন কোন মসজিদ নেই, মাদ্রাসা নেই, স্কুল নেই যে ভবনের উন্নয়ন হয় নাই। এমন কোন মন্দির নেই, গির্জা নেই যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হয় নাই। আজকে 12 বছর পূর্বে যেখানে আপনার এই এলাকার অবস্থা ছিল, এদেশের কৃষক ভাইরা সারের জন্য ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন ঘুরে আপনারা সার পেতেন না। জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়েছিলেন বলে আজকে কৃষক ভাইকে সারের জন্য ঘন্টা কেন, দিন কেন, 1 মিনিট দাঁড়িয়ে থাকতে হয় না, আপনারা সার চাওয়া মাত্র আপনাদের প্রয়োজন মতো আপনারা সার পান। আজ থেকে 10 বছর পূর্বের চিত্রটা একবার আপনারা চোখের সামনে তুলে ধরুন। এদেশের সাধারণ মানুষ চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই থেকে শুরু করে মানুষ অপহরণ থেকে শুরু করে সমস্ত দেশ যখন আপনার একটি সন্ত্রাসী কর্মকাণ্ডে ছেয়ে গিয়েছিল, সেই জায়গাতে জননেত্রী শেখ হাসিনা আজকে দেশে একটি শান্তিপূর্ণ সহাবস্থানে তৈরি করে দিয়েছেন। আজকে দেশে চুরি নেই, ডাকাতি নেই, ছিনতাই নেই, রাহাজানি নেই। আমরা 100 ভাগ চুরি বন্ধ করতে পারিনি, কিন্তু 90 ভাগ আমরা ইতিমধ্যে বন্ধ করতে সক্ষম হয়েছি। এই যে জননেত্রী শেখ হাসিনা আপনাদের নৌকায় ভোট দিয়েছিলেন বলেই, বারবার নৌকায় ভোট দিয়েছিলেন বলে আজকে সারা বাংলাদেশে একটি শান্তিপূর্ণ অবস্থান তৈরি করেছেন। আজকে আমরা গ্রামের কৃষক মানুষ 70-80 জনের বেশি মানুষ আমরা কৃষি নির্ভরশীল। আজকে আমরা দুবেলা দুমুঠো ভাত পেট ভরে গিয়ে সন্ধ্যার পরে শান্তিতে ঘুমোতে পারি। এই যে শান্তিপূর্ণ একটি সহাবস্থান তৈরি করেছেন জননেত্রী শেখ হাসিনা, সেই সহাবস্থানের জন্য, সেই শান্তির জন্য আপনাদের কাছে নৌকার পক্ষে একটি ভোট চাই। প্রিয় ভাই, নৌকায় আপনারা ভোট দিয়েছিলেন বলে আজকে এই শান্তিটুকু প্রতিষ্ঠিত হয়েছে। তাই আগামী 26শে ডিসেম্বরের নির্বাচনে এদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য, আপনাদের ভাগ্যের চাকাকে চলমান রাখার জন্য যে প্রতিনিধি দিয়ে আপনাদের মাঝে জননেত্রী শেখ হাসিনা পাঠিয়েছেন, তাকে আপনারা একটি ভোট দিয়ে তাকে বিপুল ভোটের ব্যবধানে আপনাদের নারায়ণগড় কেন্দ্রে জয়যুক্ত করবেন। আর নারায়ণগড় কেন্দ্রে যদি আপনারা বিপুল ভোট দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে পুন্দি ইউনিয়নের অন্যান্য যে সকল কেন্দ্রগুলো আছে, প্রতিটি কেন্দ্রে আমরা অনেক ভোট পাবো। বিশেষ করে আপনাদের এই যে সাবেক 1 নম্বর ওয়ার্ড ডাহুরা, বর্ষিকুড়া, নারায়ণগড়, নান্দানিয়া, আইত্রা, বিলচাতল, জগদল, এই যে আপনাদের 1 নম্বর ওয়ার্ডে মাত্র একজন প্রার্থী, দীর্ঘদিন পরে আপনারা একজন প্রার্থী পেয়েছেন। আপনাদের একটা সুযোগ এসেছে আপনাদের সন্তানকে আপনাদের ঘরে আপনাদের চেয়ারম্যান ডাকার জন্য। এই সুযোগটা দয়া করে হেলায় আপনারা নষ্ট করবেন না। এই সুযোগটা কাজে লাগানোর জন্য আপনাদেরকে প্রত্যেককেই একজন কাইয়ুম হয়ে প্রতিটি ঘরে ঘরে গিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সালাম পৌঁছে দিয়ে অগ্রগতির কথা বলে, সমৃদ্ধির কথা বলে, আজকে যে আমরা সারা বাংলাদেশের মানুষ তথা হুসেনপুরের মানুষ শান্তিতে বসবাস করছে, এই পানিটি পৌঁছিয়ে দিয়ে একটি করে যে ভোট প্রার্থনা করেন, তাহলে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আগামী 26শে ডিসেম্বরের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকা জয়যুক্ত হবে। আপনাদেরকে বুঝতে হবে যে বিগত কয়েকটি নির্বাচন হয়েছে, এই পুন্দি ইউনিয়ন থেকে আপনার নৌকা জয়ী হতে পারে নাই। এই পুন্দি ইউনিয়ন ঐতিহ্যবাহী একটি ইউনিয়ন, আওয়ামী লীগের একটি ঘাঁটি, আওয়ামী লীগের একটি দুর্গ। এই জায়গা থেকে বারবার আপনারা নৌকাকে পরাজিত করেছেন।
সেই পরাজিতের অবস্থা থেকে আপনাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমার পূর্বে মানিক বক্তব্য রেখে বলে গেছেন যে বিগত নির্বাচনে আপনারা মানিককে পরাজিত করেছেন, মানিকের মতো একজন মানুষকে পরাজিত করেছিলেন। এই নির্বাচনে মানিক বলেছে যে আপনারা সেই ভুলটি আর করবেন না, সামনের নির্বাচনে আপনারা দয়া করে সেই ভুল সংশোধন করে সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে আপনাদের এলাকার কাজের জন্য, উন্নয়নের জন্য নৌকাকে আপনারা বিজয়ী করতে হবে। আর সেজন্যই আপনারা দয়া করে এই নান্দানের মা বোনেরা যারা আছেন, আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, পিতৃতুল্য মুরব্বীরা যারা আছেন, সমবয়স্ক ভাইয়েরা যারা আছেন, সকলের কাছে হাত জোর করে অনুরোধ করে যাচ্ছি, যে সুযোগটি আপনাদের হাতে এসেছে, বিশেষ করে এই এলাকার আঞ্চলিক ভাবে আপনারা এলাকার সন্তানকে দলমত নির্বিশেষে, যে বিএনপির কোনো প্রার্থী নেই, জাতীয় পার্টির কোনো প্রার্থী নেই, তাদের কোনো প্রতীক নেই, আপনারা উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য এবং সমৃদ্ধির জন্য, আপনাদের মঙ্গলের জন্য, আপনাদের ভালোর জন্য, আপনাদের ভাগ্যের পরিবর্তনের জন্য একটি একটি ভোট আপনারা কাইয়ুম সাহেবের জন্য প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রার্থনা করবেন। আমরা এখান থেকে বক্তব্য শুনে চলে গেলাম, রাতে ঘুমালাম, সকালে উঠে প্রত্যেকের কাজে চলে গেলাম, ভোট কিন্তু পারবে না। দয়া করে আর মাত্র 3 দিনের সময় আছে। যদি আপনারা নৌকাকে ভালোবাসেন, এখানে জহুরুল ইসলাম নূর মিয়া আছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমিও আপনাদের এলাকার সন্তান। যদি মনে করেন যে আমরা আপনাদের কোনো ক্ষতি করে নাই, নূর মিয়া আপনাদের কোনো ক্ষতি করে নাই, আপনারা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কাজে আপনারা যদি আমাদেরকে কাছে ডেকেছেন, পাশে ডেকেছেন, তাহলে আমরা আপনাদের পাশে ছিলাম বা কাছে ছিলাম। তাহলে আপনাদের কাছে আমি অনুরোধ করে বলে যাচ্ছি যে আপনারা আগামী 3 দিন দয়া করে প্রতিটি ঘরে ঘরে গিয়ে কাইয়ুম সাহেবের জন্য, জননেত্রী শেখ হাসিনার জন্য, আমাদের প্রিয় অভিভাবক হোসেনপুরের কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের জন্য, আমাদের সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবের ছোট বোন, আমাদের হোসেনপুর কিশোরগঞ্জের মাননীয় সংসদ সদস্য ডাক্তার সৈয়দ জাকির নুর লিপি আপারের জন্য আপনারা কি ঘরে ঘরে গিয়ে একটি ভোট প্রার্থনা করতে পারবেন না? আপনারা করবেন এই কাজটুকু? আপনারা আমাকে কথা দিচ্ছেন এই কাজটুকু করবেন? আর যদি আপনারা আগামী 3 দিন এই কাজটুকু করেন, তাহলে ইনশাল্লাহ আগামী 26শে ডিসেম্বরে আপনাদের যে কেন্দ্র, নারায়ণগঞ্জ যে কেন্দ্র আছে, এই কেন্দ্রে নৌকায় যে পরিমাণ ভোট পাবে তার আরে কাছে কেন, তার চেয়ে কয়েক গুণ কম ভোটেও কেউ সেকেন্ড হতে পারবে না। 26 তারিখের নির্বাচনে জহুরুল ইসলাম নূর মিয়া উনি রাজনৈতিক জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন। ওনার কেন্দ্র নারায়ণগঞ্জ কেন্দ্র, আমরা যে মানুষটিকে সম্মান করি, শ্রদ্ধা করি, মাতার তাজ হিসেবে আমরা এখনো পর্যন্ত মনে করি। উনি হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা। আমরা সকলে ওনাকে সামনে ধরে নিয়ে রাজনীতি করি, ওনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করি, ওনাকে আদর্শ হিসেবে মানি। এই মানুষটি যে কেন্দ্র নারায়ণগঞ্জ, এই কেন্দ্রে যদি 2700 বা 2800 ভোট নৌকার যদি 2500 ভোট কাস্ট হয়, যদি আপনারা 2000 ভোট দিতে না পারেন, তাহলে জহুরুল ইসলাম নূর মিয়ার সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে ওনার কেন্দ্রে যদি আপনারা কাস্টিং ভোটের 70-80% ভোট দিতে না পারেন, তাহলে জহুরুল ইসলাম নূর মিয়ার ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা এখানে এসেছেন, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন, সকলে ওনার দিকে তাকিয়ে যাবে, আঙ্গুল তুলে কথা বলবে। তাই দয়া করে আপনাদের কাছে আমি হাত করে বলে যাচ্ছি, নূর মিয়া ইতিমধ্যে 2টি নির্বাচন করেছেন, উনি হয়তো জয়যুক্ত হতে পারেন নাই, কিন্তু আব্দুল কাইয়ুমের জন্য, নৌকার জন্য উনি আপনাদের প্রতিটি এলাকায় এসে এই অসুস্থ শরীর নিয়ে আপনাদের কাছে বসে থাকেন এবং ভোট প্রার্থনা করছেন। জহুরুল ইসলাম নূর মিয়া সাহেবের ইজ্জতের দিকে তাকিয়ে, সম্মানের দিকে তাকিয়ে আপনারা দয়া করে, আপনাদের ভিতরে যদি এখনো কোনো ভুল বুঝাবুঝি থেকে থাকে, কারো মনে যদি কোনো কষ্ট থাকে, কারো মনে যদি কোনো ব্যথা থাকে, দুঃখ থাকে, আমরা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিয়ে জহুরুল ইসলাম নূর মিয়ার ইজ্জতের খাতিরে আপনারা দয়া করে সবাই ঐক্যবদ্ধ হয়ে কয়েকটা দিন কাজ করুন। ভাই, নূর মিয়া সাহেবের ইজ্জত আপনারা কি রাখবেন? রাখবেন আপনারা? কালকে থেকে এই প্রতিটি ঘরে ঘরে গিয়ে নৌকার পক্ষে একটি করে ভোট প্রার্থনা করবেন, সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়